জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। আগামী এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন, উপযুক্ত সময়ে বিস্তারিত রোডম্যাপ দেবে ইসি, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। ঈদযাত্রার শেষ দিনে দিনভর পথে পথে দুর্ভোগ, ঘণ্টার পর ঘণ্টা যানজটে যাত্রীদের ক্ষোভ, ট্রেনে গাদাগাদিতে স্বস্তি উধাও, লঞ্চেও ঘরমুখী মানুষের ভিড়। পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে ছোটাছুটি, কোরবানির আগের দিন রাজধানী সহ বিভিন্ন জেলায় গরুর সংকট, চাহিদা বাড়ায় বেশি দাম নেওয়ার অভিযোগ। ঈদের জামাত ঘিরে নেই নিরাপত্তা ঝুঁকি, জানালেন ডিএমপি কমিশনার। ধারালো বস্তু বহন না করার অনুরোধ, অপ্রীতিকর কিছু হলে থানায় অভিযোগের আহ্বান উপদেষ্টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৌদি সহ মধ্যপ্রাচ্যে ত্যাগের মহিমায় পবিত্র ঈদ উল আজহা উদযাপন, জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ হাজিদের, দেশীয় বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায়। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। আগামী এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় ঈদ উল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ দেবে ইসি। করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে পরাজিত শক্তি অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। জুলাই মাসেই রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করা হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রতি বছরই এই দিনটি আমাদের সামনে হাজির হয় ত্যাগের এক মহান দৃষ্টান্ত হয়ে। আমরা যদি কোরবানির মাহাত্ম্যকে ধারণ করে লোভ, স্বার্থপরতা, হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নিজেদের নিয়োজিত করতে না পারি, তাহলে কোরবানির ঈদ আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। আসুন এবছর কোরবানিকে সুন্দর, ত্যাগের মহিমায় মহিমান্বিত করে গরিব বান্ধব করে তোলে। সংস্কার, বিচার, নির্বাচন, এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব। এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব। সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রার আনন্দে নেমেছে স্থবিরতা। তীব্র যানজটে রাস্তায় কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ধীরে ধীরে সড়কে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলছে হাইওয়ে পুলিশ। মেহেদী হাসান, কাদির তালুকদার ও ইউসুফ আলীর তথ্য ছবি নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। প্রথম দিকে সব স্বাভাবিক চললেও ঈদযাত্রার শেষ দিনে সড়ক পথে নেমে আসে স্থবিরতা। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে নাকাল হতে হয় সাধারণ মানুষকে। দিনভর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে স্থবির হয়ে থাকে যান চলাচল। কিছুক্ষণ পরপর থেমে থেমে চললেও কচ্ছপ গতির কারণে 3 ঘন্টার রাস্তা পাড়ি দিতে হয়েছে 10 থেকে 12 ঘন্টায়। ভোগান্তি হলেও স্বজনের সঙ্গে ঈদ আনন্দে মেতে ওঠার অপেক্ষায় সবাই। ওয়ান ওয়ে রাস্তা, এই বাড়ি দিয়ে যায় ওই বাড়ি দিয়ে আসে, এই জ্যামটা যে কিসের জন্য লাগে নিজেরাও জানি না। উঠছি 1টা বাজে রাতের, এখনো জ্যাম। আমাদের যে জ্বালানি আসলে জ্বালানিও শেষ। ফ্যামিলির সাথে ঈদ করবো, যার জন্য অনেক কষ্ট হলেও সেটা মাইনে নিয়ে বাড়ির দিক যাচ্ছি।
এদিকে যানজটের প্রভাবে পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ি না থাকায় অপেক্ষায় থাকতে হয় হাজার হাজার যাত্রীকে। বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়ে বাসের ছাদে, মোটরসাইকেল বা পশুবাহী ট্রাকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও ছিল যানজট। যে জাম লাগে আছে, এখন আজকে বাড়িতে পৌঁছতে পারবো কিনা তাও বিষয়টা বুঝতেছি না। এদিকে গাবতলী বাস টার্মিনালে সময়মতো গাড়ি না আসায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। বৃহস্পতিবার যারা যেতে পারেননি তাদের অনেকের রাত কেটেছে সড়ক ও বাস কাউন্টারে। টিকিট কাটার পরও যাত্রা বাতিল করেছেন কেউ কেউ। 800-900 ভাড়া চায়, তাও গাড়ি সিট নেই, কখন আসবে না আসবে। এখন আমি আবার বাসা চলে যাব। ফরিদপুর থেকে গাড়ি ছাড়ছে, সেই গাড়ি এখনো হাতে পাই নাই। 3 ঘন্টার রাস্তা ঘুরতেছি, এই কাউন্টার থেকে এই কাউন্টার, এই কাউন্টার থেকে এই কাউন্টার, কোনো টিকিটের কোনো সুরাহা নাই। 765 টাকা, আমি 850 টাকা ভাড়া দিচ্ছি। এদিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে বাড়তি ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার উপদেষ্টা। কারো বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে আমাদের সড়ক বিষয়ক উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন যে রুট পারমিট পর্যন্ত বাতিল হতে পারে, এবং সে অনুযায়ী আমাদের মোবাইল টিমগুলো কাজ করে যাচ্ছে। সড়কে কোরবানির পশুবাহী বাহনের কারণে যানজট তৈরি হয় বলে জানান সাধারণ মানুষ। দিনভর যানজটের স্থবিরতা কাটিয়ে সময়ের সাথে স্বাভাবিক হতে থাকে মহাসড়ক পরিস্থিতি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এবার কোরবানির পশুর হাটের খবর। শেষ মুহূর্তে কোরবানির পশুর হাটে দেখা দিয়েছে গরুর সংকট। চাহিদা বাড়ায় দামও বেড়ে গেছে বলে জানান ক্রেতারা। তবে বড় গরু নিয়ে বিপাকে বিক্রেতারা। রাত পেরিয়ে গেলেই কোরবানির ঈদ, অথচ এখনও অনেকেই কিনতে পারেননি কাঙ্ক্ষিত পশু। এজন্য শেষ সময়েও জমজমাট পশুর হাট। প্রতি বছরের মতো এবারও ছোট ও মাঝারি আকারে গরুর চাহিদা বেশি। তবে হাটে দেখা দিয়েছে কোরবানির পশুর সংকট। এক হাট থেকে আরেক হাটে ছুটছেন ক্রেতারা। চাহিদা বাড়ায় দামও ঊর্ধ্বমুখী বলছেন ক্রেতারা। ক্রেতা অনেক, গরু কম, বেশিরভাগ মানুষ এখানে আসতেছে, এই কারণে গরুর দামটা একটু বাইরে গেছে। এদিকে বড় গরুর তেমন চাহিদা না থাকায় দুশ্চিন্তায় খামারিরা। বড় গরুগুলো তেমন টান নাই। 2,20,000 চাচ্ছি, 1,75,000, 80,000 দাম বলছে। এবার হাটে 2 থেকে 4 মণ ওজনের ছোট গরুর দাম 70,000 থেকে 1,20,000 টাকা এবং 5 মণ থেকে 6 মণ ওজনের মাঝারি 1,40,000 থেকে 1,70,000 টাকায় বিক্রি হচ্ছে। আর বড় গরুর দাম হাঁকা হচ্ছে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সৌদি আরবে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিকে হজের তৃতীয় দিন জামারায় পাথর নিক্ষেপ করছেন হাজিরা। পশু কোরবানি শেষে মাথা মুন্ডন করে ইহরাম খুলবেন তারা। স্থানীয় সময় সকাল 6টায় মক্কার গ্র্যান্ড মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখো মুসল্লি। নামাজ শেষে খুতবা পড়েন মসজিদুল হারামের গ্র্যান্ড মুফতি আব্দুল রহমান আল সুদাইস। মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি পবিত্র ঈদুল আজহা ও কুরবানির তাৎপর্য তুলে ধরেন। এদিকে 10 জিলহজ হজের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয় মুজদালিফা থেকে। এদিন সূর্য ওঠার পর জামারাতে কঙ্কর নিক্ষেপের জন্য হাজিরা রওনা হন মিনার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে বড় জামারায় 7টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। বড় জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় ফিরে যান হাজিরা। আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য সেখানে পশু কুরবানি করেন তারা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ঈদের আগের দিন গাইবান্ধায় 6 জন সহ 9 জেলার সড়কে ছড়ল 20 প্রাণ। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। নারায়ণগঞ্জ থেকে পরিবার সহ ময়মনসিংহ যাওয়ার পথে পারাকান্দায় দুর্ঘটনায় মারা যান পারভেজ ও তার ছেলে হাসান। এদিকে মোজাহারদি এলাকায় ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় ট্রাক। ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। এছাড়া সড়ক দুর্ঘটনায় গাইবান্ধায় 6 এবং ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী ও ঝালকাঠিতে 8 জন নিহত হন। জনপদের সময় আরও থাকছেন। ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত বেগ পাহাড় ঝর্ণার রাজ্য। ফাঁকা নেই রাঙামাটির হোটেল রিসোর্ট। অতিথিদের নিরাপত্তায় তৎপর টুরিস্ট পুলিশ। দেখছেন জনপদের সময়। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের সবজি ক্ষেতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। গত কয়েকদিনে পাহাড়ি ঢলে পানি বেড়েছে সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার 8টি গ্রামের। এতে
তলিয়েছে কৃষকের সবজি ক্ষেত। এসব এলাকায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় বন্ধ সড়ক যোগাযোগ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শনির হাওর, বরাম হাওর সহ ছোট বড় 137টি হাওরে পানির স্তর বেড়েছে। ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। হ্রদের বুকে গড়ে ওঠা রিসোর্টগুলোকে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। জেলার হোটেল, রিসোর্ট, হাউসবোটগুলো শতভাগ বুকিং হয়ে গেছে। রাঙামাটিতে পর্যটকদের নিরাপত্তায় সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানালেন ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা। এতক্ষণ দেখছিলেন জনপদের সময়।